দেখো এই গাছটাতে কত খেজুর হয়েছে। এই খেজুরগুলো খেতে কার কার ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগে এই খেজুর খেতে, দেশি খেজুর আমাদের। দিয়ে দেবো পরিমাণ মতন জল, ব্যাস। এবার মিক্সিতে ঘুরিয়ে নাও। আর তো জল লাগবে, কিন্তু সেটা পরে দেবো। বাপের রাস্তা নাকি? তিনজন মিলে এরকম রাস্তা ব্লক করে যাচ্ছিস? আমার মা ভাল লাগছে, এটা ভাল লাগছে না? ভাল লাগলে চলো না। ওই যে আমারটা উঠছে দেখো স্লিপে। শাহানা ওদিক দিয়ে ধরছে, ও একা একা উঠতে পারছে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 7টা। আমি এসেছি আজকে অন্যদিকে, মিশনপল্লী রাস্তা। এটা বেশ ফাঁকা ফাঁকা। তো ভেবেছি প্রত্যেক দিন এক একটা করে এক এক জায়গায় যাব। যে রাস্তাটা সব থেকে ভালো লাগবে প্রতিদিন সেখানেই হাঁটবো। এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, অনেকটাই গাছপালা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর আজকে রোদ সেরকমভাবে ওঠেও নি। তা আসার পথে, এটা আমার বাড়ির রাস্তা ফেলে হয়, আসার পথে একটা এঁচড় কিনেছি। এঁচড় কিনে ওই বাড়িতে রেখে তারপরে এসে, কারণ অনেকটাই ভারী, অতটা ভারী ক্যারি করতে পারবো না। তো এখন সবে 7টা বাজে, এখন 1 ঘন্টা বাকি। বৃষ্টি পড়ছে মনে হয় 1-2 ফোঁটা, দেখো ফোঁটা ফোঁটা। আমি তো ছাতা আনিনি, আমাকে আবার চলে যেতে হবে যদি। এ বাবা, বৃষ্টি পড়ছে। যা, আজকে আমার হাঁটা পন্ড হয়ে গেল। মেঘটা কেমন কালো কালো করে আছে। আমি সকালবেলা ভাবছিলাম ছাতা নিয়ে বেরোবো, তাহলে হবে না হয়তো, এটাও হয়তো হবে না, বুঝতে পারছি না। কিন্তু বাই চান্স জোরে চলে এলে তখন কি করবো? দেখো এই গাছটাতে কত খেজুর হয়েছে। এই খেজুরগুলো খেতে কার কার ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগে এই খেজুর খেতে, দেশি খেজুর আমাদের। কি একটা ফাঁকা রাস্তা পেলাম মিশনপল্লীর ভিতরে। বৃষ্টিটা এখন একটু কম কম আছে, কিন্তু দেখো প্রত্যেক খেজুর গাছ, দেখো কত খেজুর হয়েছে। পুরো ফাঁকা রাস্তা, এই জন্য হাঁটছি। তো এটা কি এখানেই শেষ? না, এটা মনে হয় কোনো পাড়ার রাস্তা। মা বাড়ি মনে হচ্ছে এখানেই শেষ, রাস্তা নেই। চলো চলে যেতে হবে। মিশনপল্লীতেও বেশ ছোটখাটো বাজার বসে, মানে সকালবেলা মোটামুটি সব জায়গায় ছোটখাটো বাজার বসতে হবে। দেখো একটা করে ভ্যান নিয়ে দাঁড়িয়ে পড়েছে। চলে এসেছি বাড়ির রাস্তায়, বাপের বাড়ির রাস্তায় আর কি। এঁচড়টা নেবো, তারপর বাড়ি যাবো। 7:30 অলরেডি বেজে গেছে, তাড়াহুড়ো করছি। আবার কত বাজার নিয়েছি, হাঁটতে যাই না বাজার করতে যাই ভগবান জানে। আসলে দেখি তো, দেখে মনে হয় নিয়ে নিই এটা রান্না করবো। ওটা মোচা নিয়েছি, কালকে রান্না হবে বলে। আমার এঁচড় কোথায় গেল? ও আমার এঁচড়, এঁচড় কোথায় গেল? আবার ওপরে যাবো, কটা বাজে? 7:40। চা খেলে দেরি হয়ে যাবে। এঁচড়টা আজকে রান্না হবে না। জল খেয়ে আর বাড়ি পালাবো। বুঝু এই এঁচড়টা বাড়িতে রেখে গেছিলাম। কি জানি এঁচড়টা ভালো হবে মা, কচি আছে। আর কি অত কিছু আবার কিনেছি। হাঁটতে যাই না, বাজার করতে যাই। মিশনপল্লীতে দেখি এখন নিম পাতা কিনেছি, লাউ শাক কিনেছি। এই কলমি শাকগুলো দেশি কলমি শাক, তাই না মা? এই যে সরু সরু পাতা, কলমি শাক 2 আটি কিনেছি, মোচা কিনেছি। এগুলো কালকের হবে, আজকের দিলে রান্না কাকিমা পালাবে।
দেখো পানকৌড়িটা সকাল থেকে মোটামুটি আমাদের পুকুরে থাকে, মাছ শেষ করে খাবে খেতে খেতে। একবার ডুব দিচ্ছে, এক জায়গায় ডুব দিচ্ছে আর কত দূর জায়গায় অন্য জায়গায় উঠছে। বাড়ি চলে এসছি, এখন বাজে 8টা। রান্না কাকিমা এখনো আসেনি। 8টা 5-10 ঢুকে, আবার কখনো কখনো 8টায় ঢুকে যায়। কালকে যেমন তাড়াতাড়ি ঢুকেছে। সকালবেলা পাবদা মাছটা বার করে রেখে গেছি, গলে গেছে। আজকে এই পাবদা মাছের ঝোল হবে, আর হবে মাকে বলেছিলাম ছোলা ভিজিয়ে রাখতে, ছোলা দিয়ে হবে এঁচোড়। রাতের জন্য হবে তরকার ডাল, আর কিছু হবে না। ডাল আছে, বাবার ডাল করতে হবে, তাহলে একদম অল্প করে একটু ডাল, আলু চোখা, আর এই যে এঁচোড় আছে ওই ছোলা দিয়ে এঁচোড় হবে। ছোলা দিয়ে, হ্যাঁ, আমি পেঁয়াজ সবই পড়বে, পেঁয়াজ আদা রসুন সবই দেবে। আর রাতের জন্য তো এই তরকার ডাল। ডাল কজনের মতো? বাবার ডাল লাগবে না তো মা? বাবার ডাল লাগবে না তো? তাহলে ডাল তুমি একজনের মতনই করো, রাজদীপের মতন। নাকি ডাল ছেড়ে দেবো? রাজদীপ এঁচোড় মাছের ঝোল দিয়ে হয়ে যাবে না নাকি? এঁচোড় মাছের ঝোল দিয়ে রাজদীপের হয়ে যাবে না? তাহলে ডাল ছেড়ে দাও, বেকার করতে হবে না, ডাল ছেড়ে দাও। 8:20, কাকিমাকে তো সব বুঝিয়ে চলে এসেছি। এরা দুজনে এখনো ঘুমাচ্ছে। ভাবছি চানটা এই সুযোগে করে নি, তাহলে আমার আর কোনো কাজ বাকি থাকলো না, শুধু মেয়ের পিছনেই সময় দিতে হবে। আর চানটা করে নিলে না একটু ফ্রেশ লাগবে ফোনটা। আর আমার কালকের এডিট করা হয়নি, ভিডিও এডিট করতে হবে, এটা একটা কাজ রয়েছে, বড় কাজ। কালকের একদম ঘুমিয়ে পড়েছিল, মানে একদম ভালো লাগছিল না এডিট করার মতন, সেই জন্যে আর করিনি। তাক দেখা যাবে কালকে সকালবেলা। সুতরাং চান টান করে এসে মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে, যদি উঠে যায় তো হয়ে গেল, আবার কখন করতে পারবো জানি না, আর না হলে এখন করবো এডিটিং। আমার স্নান করা হয়ে গেছে, মাম্মা এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 9:30। চান করে এসে একটু এডিট করছিলাম, তারপরেই গেছে মাম্মা উঠে, ব্যাস আমার এডিট হয়ে পন্ড হয়ে গেছে। ঘুম থেকে উঠেই খেলা। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রাশ ট্রাশ হবে না নাকি? হ্যাঁ, ব্রাশ ট্রাশ হবে না? আজকের মাম্মামকে ভাবছি একটু ছাতু খাওয়াবো, আর আমি নিজেও আজকে একটু ছাতু খাবো। আজকে আর ওটস খাবো না, রোজ রোজ ওটস খেতে ভালো লাগে না। মামা আজ ছাতু খাওয়া হবে, ঠিক আছে? মামা আজ ছাতু খাওয়া হবে। হ্যাঁ, নিচে এসছি, রাজদীপের ভাতটা গুছিয়ে দিই, ও একেবারে ভাত নিয়ে চলে যায় দোকানে, তারপর মেয়ের ছাতুটা গুলে। আচ্ছা, নিম আলু মাখা খাওয়া হবে। মেয়ের জন্য ছাতুটা করছে, ছাতুর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর দেবো পাতিলেবু। একটা পাতিলেবু দিয়ে দেবো, তোমার মানে বড় চামচের 4 চামচ আজকে ছাতু দিয়েছি, যেহেতু আমিও খাবো, অনেকটাই ছাতু আছে। আর দেবো গুড়। বেশি মিষ্টি হয়ে গেল নাকি কে জানে। দেবো পরিমাণ মতন জল, ব্যাস। এবার মিক্সিতে ঘুরিয়ে নাও। আর তো জল লাগবে, কিন্তু সেটা পরে দেবো। রেডি। মেয়ে এতটা খাবে না, 1 গ্লাস হয়ে গেছে।
না হচ্ছে টক, না হচ্ছে মিষ্টি, অনেকটাই কিছু হয়। গোটা লেবু দিলাম, তাও টক হয়নি। মামা ওঠ, ছাতু শরবতটা সেই নিচে খেলো না, আমাকে ওপরে নিয়ে এসে আবার খাওয়াতে হচ্ছে। মামা ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা টিভি দেখবে, তুমি আগে এটা নাও। এই দেখো চোর শুনতে পাচ্ছ ওদের বাড়ির জানলা দেখে, তাড়াতাড়ি নাও। অনেকক্ষণ ধরে খাওয়ারটা নিয়ে পড়ে রয়েছে চোর। এখন বাজে 12:20। এতক্ষণ ধরে আমার আগের ভিডিওটা সব এডিট ফেডিট করে টাইম সেট করে নিলাম। আর মাম্মাম খাচ্ছে এখানে গ্রেপস। আর বলছে আমাকে একটু দেখাও না। এবার গ্রেপসটা খেয়ে নিলে যদি তাড়াতাড়ি খায় তাহলে স্নান করাবো, না তো স্নান করাবো না আজকে। মামা না, কোনো বাজে নয়, একটুকুনি কালো দাগ থাকলেই খাবে না, ব্যাস। মামা কোনোটা বাজে নয়, খেয়ে নে। না সব ভালো, খাও। পড়বি যখন বুঝবি, কথা শুনছিস না তো। 1:30 বাজে, লাঞ্চ নিয়ে চলে এসেছি। আচ্ছা আমার খিদে পাচ্ছে খুব জোরে। চলে এসো চলে এসো মামা, তাড়াতাড়ি বসে পড়ো বসে পড়ো। এই তেতোটা কে খাবে? দেখি মুখটা কেমন করে, দেখি কেমন খেতে, দেখি। ব্যাস টয়লেট পেয়েছে। ওর মনে মুখে ভাত দিলেই ওর টয়লেট পায়। এতক্ষণ জিজ্ঞাসা ঘুমায়নি। ওকে বলেছি একটু পার্কে নিয়ে যাব, তো দেখি। এখন তো বাজে 4:20, ঘুমিয়েছে ও প্রায় 3:10-15 হয়ে গেছে। 5টার সময় ডাকবো, যদি ওঠে তো নিয়ে যাব। অনেক দিন ধরেই বলছিল। তো আমাদের কাছাকাছি একটা পার্ক হয়েছে, তো ওটাতেই দেখি। মাকে বলেছি, আমার মাকে, যে যাওয়ার কথা, যদি যায় তো ভালো, নাহলে আমি একা নিয়েই চলে যাব। ওই জন্যই ঘুমাইনি, ঘুমালে আমি আর উঠতে পারবো না। কিন্তু আজকে রাত্রিরে একটুও আমি জাগতে পারবো না। এখন বসে বসে কিছুটা ভিডিওটা এডিট করে এগিয়ে রাখলাম, যাতে রাত্রিবেলা একটুখানি কম টাইম লাগে। আজ হচ্ছে 5:30, দুজন বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে গুড়গুড়িও যাবে। আসলে শাহানাই জানতো অ্যাড্রেসটা, তো শাহানাকে জিজ্ঞাসা করলাম, ও বললো ও যাবে। ভালোই হলো। বাবাইদের গলির কাছে চলে এসেছি। কি গুড়গুড়ি নিয়ে আমাদের কখন আছে। এই দেখ, বাপের রাস্তা নাকি? 3 জন মিলে এরকম রাস্তা ব্লক করে যাচ্ছিস। আবার চিপস কেনা হচ্ছে পার্কে। এনার্জি নাকি এটা? কে খাবে এটা? তোমরা দুজন শেয়ার করে যাবো। এই রেল লাইনটা ক্রস করে। আমি চিনিই না, এটা নতুন হয়েছে নাকি, শাহানা চেনে। গেড়িটাকে কোলে নিয়ে নিয়েছি। রেল লাইন টপ। হ্যাঁ ট্রেন দাঁড়িয়ে আছে তো। আমাদের শাহানাদের বাড়ি থেকে কাছে, বাট আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূর। অনেকটাই দূর। এই যে এসছি বাবা, ভালো ভিড় আছে। সামার ভ্যাকেশন না এখন, সব বাচ্চারা বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে। কোনটা? চলো দেখি বনু কোনটাই উঠতে পারে। গুড়গুড়ি একা উঠতে পারে? আমি ধরবো? আমার ব্যাগের মধ্যে রাখতে পারি। আমার মা ভাল লাগছে, এটা ভাল লাগছে না? ভাল লাগলে চলো না।
এদের বেশ ভালো, একটা তলায় দুজন হয়ে গেছে, না তো লাইন দিতে হচ্ছে। প্রথম দিন এসেছিলাম যা ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল। আজকেরও ভিড় আছে। এর থেকেও ভিড়, সে লাইন দিয়ে লোক। ওই কি জোরে চড়ছে দেখো। এগুলো কি সুন্দর গন্ধ, আর মৌমাছি পুরো ভর্তি। এইখানে এই গাছটাতেও মৌমাছি পুরো ভর্তি, কামড়ালে না। না ওদেরকে ওকে দোল্লা চড়াচ্ছে, আমি একটু বসেছি। বাবা ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি। ওই যে আমারটা উঠছে দেখো স্লিপে, শাহানা ওদিক দিয়ে ধরছে, ও একা একা উঠতে পারছে না, অনেকটা উঁচু তো সিঁড়িটা। বাড়ি যাবে না কিছুতেই, ওরে বাবা এবার বন্ধ হয়ে যাবে। দেখো কত মৌমাছি, কত। ওইটা আর কোনোটা নয়, গুড়গুড়ি নিয়ে চলে আসছে। আবার কালকের আসা হবে, আবার কালকে সব বন্ধ হয়ে যাবে। 6:30 বাজে। শাহানা গেছে আবার সিঙ্গারা আনতে, গিয়ে মুড়ি মাখবে ও। এই দেখো ওখানে অমৃতি ভাজছে গরম গরম। এসেছি শাহানার বাড়িতে, কিছুতেই পার্ক থেকে আনা যাচ্ছিল না। লাস্টে অনেক ভুলিয়ে ভালিয়ে বলেছি চল শাহানার বাড়িতে যাবো, হ্যান ত্যান বলে বলে তারপরে রাজি হয়েছে, এখানে নিয়ে এসছি। বাবা পার্কে আনাও চাপের, বার হতে চায় না। বাবাই অফিস থেকে চলে এসছে, আর জম্পেশ করে একটা সিঙ্গারা দিয়ে বাদাম ফাদাম দিয়ে একটা মুড়ি মেখেছে, শশা টশা দিয়ে। গুড়গুড়ি এখন পড়তে বসবে। এই দেখে পড়ার নেশা লেগে গেছে। কি 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 করছিস? What do you want? তোমরা কি প্ল্যান করে ওকে ডেকে এনেছো? এই দেখো ট্রেন। হ্যাঁ? আরে ও বললো পার্কে যাবে, আমি বললাম চল তাহলে আমিও যাব। তারপর আসার সময় ও বাড়ি আসতে চাইছিল না। আমি বললাম চল আমাদের বাড়ি চল। আমাদের এমনিও সন্ধ্যাবেলা যেতে না, হয়। ও কি এই পার্কেই যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। আমি তো চিনতাম না, শাহানা বললো, আমি ওর কাছ থেকে জানতে, ও বললো যাবে, তখন আমি বললাম চল তাহলে ভালোই হয়। টাটা। হ্যাঁ বেরোলাম 8টা বাজে। বাবাই আমাদের ছেড়ে দিয়ে আসছে, ভালো হাঁটতে হবে না। ও আবার কালকে পার্কে যাবো। এটা পরেই যাবে এইভাবে? বাড়ি চলে এসছি, রাজদীপও আজকে এসছে। আর একে দেখো খালি গায়ে এসি চলছে, জামা কিছুতেই পরাতে পারছে না। এবার যাবো নিচে, ভাত করব, ব্যাস। খুব জোর ঘুম পাচ্ছে আজকে, একটুও ঘুমাইনি আমি, সেই সকাল 6টায় উঠেছি। মানে কোনো মতে যেন মনে হচ্ছে বডিটা ফেললে বিছানায় একদম শেষ, ওই জন্য ফেলছিই না। মামাম জামাটা পরবি আয়, আজকে আমাদের রাতে তো তরকা হয়েছে, আমনা রুটি কিনে আনবে। দেখো দেখো কি করছে, এটা না খুব যন্ত্র হয়েছে একটা। তো চলো আজকের আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কখন যে ঘুমাবো, 8:30 বাজে সবে।